ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসি অবশেষে মুক্তি পেয়েছে। এতদিন ধরে যে হাইপ তৈরি হয়েছিল সিনেমাটাকে নিয়ে, সিনেমাটা কি সত্যিই সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে, নাকি বড় বড় স্টারের ভিড়ে গল্পটাই হয়তো হারিয়ে গেছে? আমি সিনেমাটা নিয়ে কি মনে করেছি, আমার যা অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে খুব সহজ ভাষায় শেয়ার করবো। প্রথমেই একটা কথা বলি, যদি আপনি ভেবে থাকেন এটা শুধু একটা অ্যাকশন সিনেমা, তাহলে একটু হয়তো ভুল ভাবছেন। দ্য ওডিসি এমন একটা সিনেমা যেখানে অ্যাকশন তো আছেই, কিন্তু পুরো জোরটা তার গল্প আর তার জার্নিটার উপরই বেস করে তৈরি হয়েছে। তাই শুরু থেকেই নিজের প্রত্যাশাটা যদি ঠিক রাখেন, তাহলে সিনেমাটা অনেক বেশি উপভোগ করতে পারবেন। সবথেকে আগে বলি ম্যাট ডেমনের কথা। ওডিসিয়াস চরিত্রে তাকে বেশ মানিয়েছে। পুরো সিনেমার চরিত্রটার ক্লান্তি, বুদ্ধি আর বেঁচে থাকার যে লড়াই, অসাধারণভাবে ফুটে উঠেছে। এটা এমন একটা কোনো পারফরমেন্স নয় যেখানে তার অতিরিক্ত নাটকীয়তা দেখানো হয়েছে, বরং ক্যারেক্টারটাকে স্বাভাবিক রাখারই চেষ্টা করা হয়েছে। এবার যদি ভিজুয়ালের কথা বলি, এইখানেই সিনেমাটা আলাদা অনুভূতি দেয়। সমুদ্রের বড় বড় দৃশ্য, বড় বড় লোকেশন আর যুদ্ধের মুহূর্তগুলো বড় পর্দায় দেখার মতো। আর যদি আপনি আইম্যাক্সে দেখতে পারেন, তাহলে অভিজ্ঞতাটা আরও অনেক গুণ বেড়ে যাবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ সিনেমার গতি সবসময় দ্রুত নয়, কিছু অংশ সময় নিয়ে এগোয়। তাই যারা একটার পর একটা অ্যাকশন সিন আশা করছো, তাদের কাছে মাঝে মধ্যেই হয়তো একটু স্লো লাগতে পারে, কিন্তু সেটা বোর করবে না। আরেকটা জিনিস ভালো লেগেছে, সিনেমাটা শুধু ভিজুয়াল দেখেই শেষ করেনি, ক্যারেক্টারগুলোর সিদ্ধান্ত আর তার জার্নিটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে গল্পটা শুধু চোখে নয়, মাথাতেও কাজ করে। আপনি যদি ইতিমধ্যেই দ্য ওডিসি দেখে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই জানান আপনার কেমন লেগেছে। আর সিনেমা নিয়ে এমন ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকুন। যদি শেষ কথা বলি, তাহলে ওডিসি এমন একটা সিনেমা নয় যেটা সবার কাছে একই রকম লাগবে, কিন্তু বড় ক্যানভাস, পুরাণভিত্তিক গল্প আর সিনেমাটিক অভিজ্ঞতা যদি পছন্দ হয়, তাহলে একবার সিনেমাটা দেখতে পারো। আর যদি অবশ্যই তুমি নোলানের ফ্যান হও, তাহলে তো সিনেমাটা তোমাকে দেখতেই হবে, কারণ ওনার কাজ মানে একটা অসাধারণ সিনেমা। আমার পার্সোনালি সিনেমাটাকে আমি 4.5 আউট অফ 5 দেবো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।